আমি কি করতাম জানো? তিশারে কিভাবে ব্ল্যাকমেল করতাম জানো? দেখো, এই যে না, এই আয়না করে ভেঙে ফেলতাম, এমনি করে ভেঙে ফেলতাম। এই যে হাতটা কাটতো, এই যে হাতটা কাটতো, আমি এগুলো করতাম। কিছু কথা শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তোমরা জয়েন করো, তারপরে আমি বলবো। আমার কাছে আপাতত কোনো পেজ নাই, যার জন্য হচ্ছে আমি আমার আইডি থেকেই আসছি। সবাই আমাকে বলতেছিল আমি কোথায়, আমাকে যারা ভালোবাসো তারা সবাই আমাকে বলছো যে আপু তুমি কই আসো। আমি অনেকেই রিপ্লাই দিচ্ছি আমি আমার আম্মুর বাসায়। কালকে রাত হয়ে গেছিলো দেখে আমি আসতে পারিনি, যেহেতু আলিশা আসছে, এখন আমাদের গাড়ি নাই জানো। আর স্বামী ওই বাসায় ছিল না যে আমি স্বামীকে নিয়ে চলে আসবো, যার জন্য হচ্ছে আমি আজকে আসছি। আজকে হচ্ছে আমি কল দিচ্ছি স্বামীকে যে স্বামী আমাকে নিয়ে যাও। কতবার মানুষ কতদিন সহ্য করে? এই 3.5 বছরে ভাই বিয়ের 3 মাস পরে ফার্স্ট আমি জানতে পারি যে তার বউ আছে, বাচ্চা আছে, ঠিক আছে, যে আকসা আছে, দীপা আছে। তখন থেকে আমি এই মানুষটার কাছ থেকে দূরে যেতে চাই, বাট পারি না। ঠিক আছে, আজকে আমি তোমাদের সাথে সবকিছু বলবো, কিন্তু অনেক কথাই বলবো না, যেহেতু সে আমার বাচ্চার বাবা। তো আমি চাই না যে মানুষটাকে এত বছর আমি ভালোবেসে আসছি, এত ভালোবাসি আমি, তাকে ছোট করতে আমি চাই না। বাট কিছু কথা আজকে না বললেই নয়, কারণ দেখো সবার একটা সহ্য সীমা আছে, প্রত্যেকটা মানুষের, ঠিক আছে, একটা সহ্য সীমা আছে। মানুষের সবকিছু একটা আছে না, যে ধৈর্য, যে এই পর্যন্ত মানুষ ধৈর্য ধরে, আর একটা পর্যায়ে চলে গেলে মানুষ আর সেই ধৈর্যটা ধরতে পারে না। যেটা হয়েছে, যে বিশ্বাস করো তোমরা যারা কমেন্ট করছো না যে এই বিয়েটা প্র্যাঙ্ক, আমি মনে করছি হয়তো ওরা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে, কারণ অরিনকে আমি আগে থেকে চিনি। আমি কখনোই বুঝি নাই যে ওরা আমার সাথে এটা করবে, কারণ অরিনকে আমি আগে থেকে চিনি। পয়সা সবকিছু না, ঠিক আছে, টাকা পয়সা কখনোই সবকিছু না। লাখ লাখ টাকা কামাইলেই মানুষের লাইফ না। আপনার হাজবেন্ড অনেক অসুস্থ, অনেক, আমি জানি না সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এমন করতে পারে কিনা, আমি জানি না, ঠিক আছে। আপু তুমি আলাদা হয়ে যাও, আমি তো আমার আম্মুর বাসায় আছি, তুমি একেবারে চলে আসছো। হ্যাঁ আপু, আজকে আমরা দুজন অনেক কিছু ক্লিয়ার করবো, সবকিছু বলা দরকার। আসলে চুপচাপ থাকলে হইতাছে না, কোনো কিছু হচ্ছে না। গাইস আমাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আমরা তো আবার সুন্দরী না, আমরা ফিল্টার মেরে লাইভ আসছি। আমার ফিল্টার এই জায়গাতে কম হয়ে গেছে, কালো দেখা যেত। আপু আর কয়েকটা লাইট দিবা না তোমার পার্লারে? আমাদের কালো দেখা যায়, বেশি করতেছে। এদিকে আমার মেয়েদের সাথে থাকি। আপু রিপ্লাই দাও, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো আছি, তোমরা কেমন আছো? বিকাল পর্যন্ত আমাকে মাত্র 3টা সার্ভিস, এত আস্তে আস্তে রিল্যাক্সে আমার কাছে অনেক সুন্দর ভাবে হচ্ছে। তারা কেমন আছো? ভালো আছি, আমরা দুজনে অনেক বেশি ভালো আছি। হাতটা ব্যথা করছে নাকি? তো ছেলে দেখবো নাকি? তো কার জন্য ছেলে দেখবে? একদম ঠিক করে রাখছে, হ্যাঁ দেখো লাগবে। গেস করো কার বিয়ে, গেস করো তোমরা, বুঝছো? সবাই তো ঝগড়াঝাটি করে হাইপে আসলো, আমরা এবার বিয়ে দিয়ে হাইপে আসবো। আবার রিয়েল ভাবে বিয়ে করতে হবে, বিয়ে করে লাভ আছে কোথায়? ফেক বিয়ে করলে 2 দিন কিন্তু সব হাইপ কমে যাবে, 4 দিনের দিন আবার নাটক করতে হবে কোনো না কোনো কিছু। এই জন্য আমরা রিয়েল বিয়ে করবো, মানে করবো না, করাবো। তোমাদের দুজনকে একসাথে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। প্লিজ ভাই সবাই একটু আমার পেজে জয়েন দাও। ও ফাইনালি ভাই, হ্যাঁ ওকে, আমি এখান থেকে কমেন্ট লাইক লাগবে সমস্যা নেই, আমরা তো এমনি কারণ সবাই বলে, আর এমনি এখন বললি কি হবে। কি আপনারা দুইজনকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আখি আপু তুমি নাকি, আমি বলি শোনো একটা কথা মানে ক্লিয়ার করি, আখি অনেক বুঝবান হয়ে গেছে এখন। একটা কথা বলি, আখি কোনো পাস্ট নাই, কোনো কিছু নেই, আখি একটা বাচ্চা আছে, আখি এটাই জানে, এটাই শেষ। ওর কোনো পারে না, ভবিষ্যতে হবে, ভবিষ্যতে হবে যা হয়, কিন্তু পাস্টের বলতে অনেক, আমার পাস্ট করতে কোনো কিছুই নেই। কে ছিল না ছিল, কার না, মানে কেমন হয়েছে জানো, মানুষ ওয়াশরুমে গেলে মানে শেষ করে দিয়ে আসে না সবকিছু, কোনো কিছু নাই, তোমার কাছে কেমন হলো? তোমার যদি সাপোর্ট করে থাকো অবশ্যই, যারা ভালোবাসো মনে থেকে ভালোবাসবা, পাত্র বলতে কিছু নেই ভাই। আজকে তুমি সাথে না আসলে আমি আমার জান দেবো,
যাতে বেলার একটা মাদারচোদ, আমার মতো মাদারচোদ দুনিয়াতে নেই। ঠিক আছে, আমি এই মেয়েটারে এত পরিমাণ কষ্ট দিচ্ছি যেটা আমি এখন লিটারালি এখন রিয়েলাইজ করতেছি, যেটা প্রতিনিয়ত আমি কি পরিমাণ কষ্ট দিচ্ছি, কি পরিমাণ কষ্ট দিচ্ছি ওরা। তোমার দুটা পায়ে ধরে শুধু চলে আসো।